আগামী 48 ঘন্টার পর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত আবার কমছে এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু লাগাতার বৃষ্টিপাত রয়েছে। এবং এখন বর্তমানে 9 তারিখ দিন অর্থাৎ হচ্ছে 9 এপ্রিল দিনে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু আপাতত বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। আশা করবো আপনারা 8 তারিখ এবং 7 তারিখ যেভাবে উপলব্ধি করতে পেরেছেন সেরকমই কিন্তু বৃষ্টিপাত আপনারা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উপলব্ধি করবেন 9 তারিখ দিনে। কিন্তু এর সাথে যদি আমরা আসাম দেখার চেষ্টা করি, আসামে কিন্তু লাগাতার বৃষ্টিপাত রয়েছে মোটামুটিভাবে 9 তারিখ 10 তারিখ দুদিনই কিন্তু বৃষ্টিপাত আপনারা দেখতে পাবেন। এবং বাংলাদেশ যদি পুরোপুরিভাবে দেখার চেষ্টা করি, গোটা বাংলাদেশে কিন্তু আগামী কিন্তু 4-5 দিন ধরে ভালো রকম বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণ ভাগ সাথে পূর্ব ভাগ এবং কিন্তু উত্তর ভাগে বৃষ্টিপাত রয়েছে এবং এর সাথে গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। ওভারঅলি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আইএমডির তরফ থেকে হলুদ সতর্কবার্তা রয়েছে এবং মোটামুটি ভাবে কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে কেরালার যদি কথা বলি, কোচি এবং তিরুবনন্তপুরম সেই জায়গাগুলোতে গরমের কিন্তু সংকট দেওয়া হয়েছে এবং সাথে সাথে চেন্নাইয়ের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি হচ্ছে। দিল্লিতে মোটামুটি ভাবে বৃষ্টিপাত রয়েছে আগামী 48 ঘন্টাতে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরপ্রদেশ এবং চণ্ডীগড় এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত রয়েছে। সাথে যদি আমরা রায়পুর দেখার চেষ্টা করি বা বলা যেতে পারে ছত্তিশগড়ের এরিয়া, সেখানে মোটামুটি ভাবে গরম আপনারা উপলব্ধি করতে পারবেন এবং যে আমাদের ওড়িশা রয়েছে সেখানেও বৃষ্টিপাত রয়েছে। এবার এক্ষেত্রে যদি আমরা আমাদের এই নর্থ ইস্টের কথা বলি, নর্থ ইস্টেও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, তো আমি রয়েছি অভিজিৎ। আজকের আবহাওয়া দর্পণে আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে বা গোটা ভারতবর্ষে কিরকম ভাবে ওয়েদার অ্যাডভান্স করছে সেগুলো নিয়ে আমরা এবার ডিটেলসে দেখার চেষ্টা করি। সবার প্রথম কথা হচ্ছে 850 হেক্টোপাস্কাল প্লাস রেন ম্যাপ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এখন মানে আর কি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সেটা আমাদের পাহাড়ে রয়েছে, অর্থাৎ যেখানে কিন্তু জম্মু কাশ্মীরে যার জন্য বৃষ্টিপাত হচ্ছে এখন এবং সাথে সাথে কিন্তু আমাদের যে হিমাচল প্রদেশ রয়েছে সেক্ষেত্রে সিমলা, কুলু, মানালি এই জায়গাগুলোতে আপনারা বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবেন এবং মোটামুটি ভাবে কিন্তু এখানে বজ্রপাতও কিন্তু আকাশে রয়েছে ভালো রকম ভাবে। এবার সেক্ষেত্রে যদি আমাদের চণ্ডীগড়ের এরিয়ার কথা বলি আর কি, চণ্ডীগড়ে মোটামুটি ভাবে বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন। চণ্ডীগড় কিন্তু লাগাতার বৃষ্টিপাত দিচ্ছে। দিল্লিতে আপনারা দেখতে পাচ্ছেন লাগাতার বৃষ্টিপাত রয়েছে এবং আকাশে কিন্তু কালো রকম মেঘ রয়েছে, বজ্রপাত দেখতে পাচ্ছেন এবং বারাণসীর সাথে সাথে কিন্তু নয়ডা, গ্রেটার নয়ডা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এরপরে আমাদের যদি আরেকটু আসি যে কানপুরের এরিয়াতে, সেখানেও কিন্তু আপনারা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন। মোটামুটি মধ্য ভারতে সেখানে যদি ভোপাল দেখার চেষ্টা করি বা বলা যেতে পারে যে এরপরে পার্শ্ববর্তী যে মহারাষ্ট্র রয়েছে সেখানে আমাদের মুম্বাইয়ের এরিয়া এবং সাথে সাথে নাগপুর এরিয়া, তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত অনেকটা পরিমাণের কম বা বৃষ্টিপাত নেই বললেই চলে আগামী 48 ঘন্টার জন্য। এবং বলা যেতে পারে যে এই জায়গাগুলোতে মানে আপনারা আকাশে কিন্তু একরকম ভাবে কিন্তু ঝড়ো হাওয়ার মতো বওয়া পরিস্থিতি বা বলা যেতে পারে ঠান্ডার আপনারা দেখতে পারবেন। এবার যদি আমরা শুধু যদি দেখার চেষ্টা করি যে একটা ট্রাফ কিন্তু এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেরই আমাদের পাহাড় জুড়ে কিন্তু উত্তর ভাগ থেকে পুরোপুরিভাবে কিন্তু সোজাভাবে যাচ্ছে এবং সাথে সাথে কিন্তু উত্তর পূর্ব দিকের রাজ্যগুলো অব্দি বিস্তৃত। এবার সেক্ষেত্রে একটা সাইক্লোনিক সার্কুলেশন আসামের উপরেও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আজকের দিন এবং সাথে সাথে মানে 9 তারিখ দিন 10 তারিখ দিন এই দুদিনই কিন্তু বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে পারবেন এবং ভারী রকম বর্ষা কিন্তু হবে। এবার সেক্ষেত্রে কিন্তু যে আমাদের ওড়িশা রয়েছে সেক্ষেত্রে পুরীর এরিয়া, কটকের এরিয়া, তো এই জায়গাগুলোতেও আপনারা বৃষ্টিপাত উপলব্ধি করতে পারেন। বালাসার, ভুবনেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে পারছেন। এবং এই যে কোস্টাল এরিয়া রয়েছে অন্ধ্রপ্রদেশ সমেত কিন্তু যে আমাদের চেন্নাইয়ের এরিয়া এবং সাথে সাথে কিন্তু যে উড়িষ্যার এরিয়া, সাথে সাথে কিন্তু সাউথ বেঙ্গল যেখানে কিন্তু পূর্ব বর্ধমান, তারপর হচ্ছে পশ্চিম বর্ধমান, সাথে সাথে মেদিনীপুরের এরিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সাথে সাথে কিন্তু সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং তারপরে হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ এই এরিয়াগুলোতে কিন্তু ভালো ইন্টেন্স কিন্তু বৃষ্টিপাত আপনারা সাথে সাথে কিন্তু বিকালবেলায় করে কিন্তু ঝড়ো হাওয়া এবং বজ্রপাত সহ কিন্তু মেঘের ডাক আপনারা উপলব্ধি করতে পারবেন। মোটামুটি উইন্ড স্পিড 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে বইছে এবং উত্তর ভাগে যদি আমরা আসার চেষ্টা করি সেক্ষেত্রে মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোতেও সেম কন্ডিশন রয়েছে বৃষ্টিপাতের। কিন্তু উপরের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে আইএমডির তরফ থেকে এবং মোটামুটি এই জায়গাগুলোতে কিন্তু হেলস্ট্রুম বা বলা যেতে পারে যে এখানে শিলাবৃষ্টির মতো কন্ডিশন তৈরি হচ্ছে শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে। এবার সেক্ষেত্রে যদি আমরা নিচু ভাগটা দেখার চেষ্টা করি আসামের, সেক্ষেত্রে বঙ্গাইগাঁও, বারপেটা, তারপর হচ্ছে গিয়ে এক্ষেত্রে গুয়াহাটি এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মানে প্রবল সম্ভাবনা রয়েছে এবং মেঘালয়তেও কিন্তু যে আমাদের যে শিলং রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবার বাংলাদেশ যদি দেখার চেষ্টা করি রংপুর, রাজশাহী এই জায়গাগুলোতেও আপনারা বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবেন এবং এর সাথে সাথে যে মানে শিলচর এরিয়া রয়েছে মানে আমাদের আসামে এবং সাথে সাথে হাইলাকান্দি এই জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে। ওভারঅলি কিন্তু পুরোপুরিভাবে ত্রিপুরা যদি দেখার চেষ্টা করি পুরো জায়গাতেই কিন্তু হলুদ সতর্কবার্তা আইএমডির তরফ থেকে রয়েছে। তাতে যে আমাদের যে আগরতলা রয়েছে, তারপর সিপাহী জেলা রয়েছে, গোমতি রয়েছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবেন। উত্তর ত্রিপুরাতেও ভালো রকম বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এবার যদি 925 হেক্টোপাস্কালের ম্যাপ আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে লোকাল উইন্ড কিন্তু রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু যে আমাদের মানে আর কি উত্তর পূর্ব ভাগের যে এরিয়া রয়েছে এবং সাথে সাথে কিন্তু যে দেখা যাচ্ছে যে আমাদের কোস্টাল এরিয়া রয়েছে মানে আর কি আমাদের উড়িষ্যার এরিয়া এই জায়গাগুলোতে আপনারা কিন্তু ঝড়ো হাওয়া বা কাল বৈশাখীর মতো কন্ডিশন রয়েছে এবং সাথে সাথে পশ্চিমবঙ্গের এরিয়াগুলোতে বিস্তীর্ণ এরিয়াতে আপনারা কাল বৈশাখী উপলব্ধি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রামেও কিন্তু ভালো রকম কিন্তু ঝড়ো বেগে হাওয়া বইবে এবং ত্রিপুরার উপরেও কিন্তু এরকম হাওয়া কিন্তু বইবে। এরপর যদি আমরা একটু উপরের ম্যাপ দেখার চেষ্টা করি 500 হেক্টোপাস্কালের যে ম্যাপ রয়েছে সেক্ষেত্রে আপনারা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এখানে ভালো রকম বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এক্ষেত্রে কিন্তু একটা ট্রাফ পুরোপুরিভাবে কিন্তু দেখা যাচ্ছে যে মানে উপর থেকে
বয়ে একটা মানে আর কি আমাদের কর্ণাটক হয়ে বা বলা যেতে পারে যে কেরলের উপর থেকে হয়ে কিন্তু আবার আরব সাগরের দিকে যাচ্ছে এবং তারই কিন্তু একটা ট্রাপ কিন্তু পূর্ব দিকে বিস্তৃত হচ্ছে। এবার এই ধরুন কি হচ্ছে গিয়ে যেইটা মানে হাওয়াটা কিন্তু যেখান থেকে কেরলের দিক থেকে বেরিয়ে যাচ্ছে, তো সেই হাওয়াটাতে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কমছে, যার ধরুন কিন্তু কেরলে আপনারা কিন্তু কোচি যে এরিয়া রয়েছে, সাথে সাথে কিন্তু যে তিরুবনন্তপুরমের এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতে আপনারা গরম অনুভব করবেন এবং হায়দ্রাবাদের এরিয়াতে কিন্তু লাইট টু মডারেট শাওয়ার আপনারা উপলব্ধি করতে পারবেন। এবার আকাশে কিন্তু এই জন্য এখানে আপনারা মেঘের গর্জন একটু দেখতে পারবেন, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা কিন্তু এই জায়গাটাতে নেই। বেঙ্গালুরুর যদি কন্ডিশনের কথা বলি, বেঙ্গালুরুতেও কিন্তু সেম কন্ডিশন, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী 48 ঘন্টায় সেরকম পরিমাণে নেই। এবার মোটামুটি ভাবে এইরকম ওয়েদার কিন্তু আগামী 48 ঘন্টা চলবে। এবার তারপর কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত অনেকটা পরিমাণে কমে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের যে ধানবাদ এরিয়া রয়েছে, ঝাড়খণ্ডের এরিয়াগুলো আর কি, সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আগামী 9 তারিখ বা 10 তারিখ দিন, এই দুদিন বৃষ্টিপাত রয়েছে, তারপর কিন্তু আবার বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে মোটামুটি ভাবে। 10 তারিখ থেকে কিন্তু লাইট টু মডারেট শাওয়ার হয়ে যাবে এবং পুরো পশ্চিমবঙ্গের যে দক্ষিণ ভাগ রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত কমছে, ধানবাদেও কিন্তু বৃষ্টিপাত কমছে এবং সাথে সাথে রাঁচির এরিয়াতেও বৃষ্টিপাত কমে যাচ্ছে এবং এক্ষেত্রে বিহারের বিস্তীর্ণ জায়গাতেও বৃষ্টিপাত পুরোপুরিভাবে কমে যাবে এবং উত্তর ভাগে এবং উত্তর পূর্ব ভাগে কিন্তু লাগাতার বৃষ্টিপাত কিন্তু থাকবে। তো এই হচ্ছে কিন্তু আগামী 48 ঘন্টার আপডেট। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের জায়গায় কিরকম বৃষ্টিপাত হয়েছে সেগুলো লিখবেন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।